একটি ষড়যন্ত্রের অংশ হিসাবে বাংলাদেশের সেনাবাহিনীর একটি অংশের সহযোগিতায় দেশরত্ন শেখ হাসিনাকে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছে। শেখ হাসিনার অপরাধ কোথায়? তিনি বাংলাদেশের 14 লক্ষ গৃহহীন মানুষকে থাকার জন্য পাকা ঘর করে দিয়েছেন। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু ডক্টর ইউনূসকে এখন বহিষ্কার করতে চান। এটা তার জন্য একটা চুটকির বিষয়, ওয়ান টুর বিষয়, এটা তার জন্য একটা চুটকির বিষয়, ওয়ান টুর বিষয়। একটা ছাত্র জীবনে পাবনা জেলা ছাত্রলীগের সভাপতি এবং 1974 সালে পাবনা জেলা যুবলীগের সভাপতির দায়িত্ব পালন করেন। 1975 সালে জাতির পিতা বঙ্গবন্ধুর নির্মম হত্যাকাণ্ডের পর কারাগারে পাঠানো হয় তাকে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, এই মুহূর্তের একটি ভাইরাল আপডেট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম, যেখানে শাহাবুদ্দিন চুপ্পু এমন একটি বক্তব্য দিয়েছে যে বক্তব্যটি ইতিমধ্যে নেট দুনিয়া তুলপার সৃষ্টি হয়ে গেছে। সে বক্তব্যতে কি রয়েছে? প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী দেশ থেকে পালিয়েছে, পদত্যাগ করেছে, তার কারণ একটাই, চক্রান্ত রয়েছে সেনা প্রধান ওয়াকারুজ্জামানের। এমন একটি বক্তব্য দিয়েছেন সেই শাহাবুদ্দিন চুপ্পু। এমনকি বিস্তারিত কি বলেছেন সেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে এমনকি বিপক্ষে সেনা প্রধানের, বিস্তারিত আপডেট থাকবে ভিডিওতে প্রিয় দর্শক, যা খুবই গুরুত্বপূর্ণ। না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন। ছোট্ট রিকোয়েস্ট করি, আপনি আমাদের চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। আমি বন্ধুগণ, আপনারা লক্ষ্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে যে আন্দোলন শুরু হয়েছিল, সেই আন্দোলন আসলে সাধারণ ছাত্রছাত্রীর ছিল না। একটি ষড়যন্ত্রের অংশ হিসাবে বাংলাদেশের সেনাবাহিনীর একটি অংশের সহযোগিতায় দেশরত্ন শেখ হাসিনাকে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছে। শেখ হাসিনার অপরাধ কোথায়? তিনি বাংলাদেশের 14 লক্ষ গৃহহীন মানুষকে থাকার জন্য পাকা ঘর করে দিয়েছেন, স্থায়ী জায়গা দিয়েছেন। শেখ হাসিনা তো ভুল করেছেন, তিনি বাংলাদেশকে বিশ্ব দরবারে উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে পরিচিত করে দিয়েছেন। শেখ হাসিনা তো আসলেই অপরাধ করেছেন যে তিনি এই বাংলাদেশের 25% মানুষ যারা দরিদ্র সীমার নিচে ছিল তাদেরকে দরিদ্র সীমার উপরে উঠায় আনছে। এগুলো তো তার অপরাধ, কারণ শেখ হাসিনা তার পরিবারকে হারিয়ে বঙ্গবন্ধু সহ সপরিবারে তার পরিবারের সকলে যখন নিহত হয়েছে, সেই মুহূর্তে বাংলাদেশের মানুষকে আপনজন মনে করে তিনি বাংলাদেশে ফিরে এসেছেন। বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য সর্বোচ্চ চেষ্টা করেছেন, এটাই তার অপরাধ। আজকে আমি বাংলাদেশের সাধারণ মানুষকে একটা কথা বলতে চাই, আপনারা আপনাদের বিবেকের মুখোমুখি হন। শেখ হাসিনা যদি এই দেশের উন্নয়ন করে থাকে, তাহলে শেখ হাসিনাকে সসম্মানে দেশে ফিরিয়ে আনার জন্য আপনারা অন্তপক্ষে আপনাদের বাড়িতে বসে আপনারা শপথ গ্রহণ করুন। ওই বাড়ির কয়জন থেকেই শপথ গ্রহণ শুরু হোক, এবং সেই শপথের গুণে আমরা অবশ্যই দ্রুত শেখ হাসিনাকে সসম্মানে দেশে ফিরিয়ে আনবো ইনশাল্লাহ। বাংলাদেশ আওয়ামী লীগ 5 তারিখের পরে আবারও যখন ঘুরে দাঁড়িয়েছে, শেখ হাসিনাকে বল প্রয়োগে বিদেশে যেতে বাধ্য করার প্রতিবাদে বাংলাদেশের বিভিন্ন জেলায়, বিভিন্ন উপজেলায় যে প্রতিবাদ মুখর হয়েছে, সেই খবরগুলো আজকে আমাদের মিডিয়ায় আসছে না। তার কারণ মিডিয়ার ত্রুটি চেপে দেওয়া হয়েছে। মিডিয়াকে বাংলাদেশের সাধারণ মানুষের কথা বলার যে অধিকার, সেই অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করা হচ্ছে। আর আসলে ওনারা কি অধিকার দেবেন? ওনাদের স্বরাষ্ট্রমন্ত্রী মুখ ফসকে বলে ফেলছেন যে বেশি মানুষ মারা গেছে 7.62 অস্ত্রের মাধ্যমে, সেইগুলি সাধারণ মানুষের কাছে থাকে না, সেইগুলি ব্যবহার করে ন্যাটো, সেইগুলি ব্যবহার করে জঙ্গিরা। সেই পদে সাখাওয়াত থাকতে পারে নাই। তা বাংলাদেশের মানুষের অধিকার বা এই সরকারের কাছে আমরা কি আশা করতে পারি? সাংবাদিক ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা নির্ভয়ে সংবাদ সংগ্রহ করুন। মোহাম্মদ শাহাবুদ্দিন বর্তমানে বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য। 1949 সালে পাবনায় জন্মগ্রহণ করেন মোহাম্মদ শাহাবুদ্দিন। তিনি 1971 সালে পাবনা জেলার স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক ছিলেন এবং মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। ছাত্র জীবনে পাবনা জেলা ছাত্রলীগের সভাপতি এবং 1974 সালে পাবনা জেলা যুবলীগের সভাপতির দায়িত্ব পালন করেন। 1975 সালে জাতির পিতা বঙ্গবন্ধুর নির্মম হত্যাকাণ্ডের পর কারাগারে পাঠানো হয় তাকে। 1982 সালে বিসিএস বিচার বিভাগে যোগদান করেন মোহাম্মদ শাহাবুদ্দিন।
1995 সালে জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের মহাসচিব নির্বাচিত হন। বঙ্গবন্ধু হত্যা মামলায় আইন মন্ত্রণালয় কর্তৃক নিযুক্ত সমন্বয়কারী হিসেবেও দায়িত্ব পালন করেন মোহাম্মদ শাহাবুদ্দিন। তিনি 2001 সালে সাধারণ নির্বাচন পরবর্তী সময়ে বিএনপি জামাত জোটের নেতাকর্মীর দ্বারা সংঘটিত হত্যা, ধর্ষণ, লুণ্ঠন এবং মানবতা বিরোধী কর্মকাণ্ডের অনুসন্ধানে গঠিত বিচার বিভাগীয় তদন্ত কমিশনের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন। বিচারকের বিভিন্ন পদে চাকরি শেষে 2006 সালে জেলা ও দায়রা জজ হিসেবে অবসর নেন তিনি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, রাষ্ট্রপতির পদ নিয়ে এই মুহূর্তে সীমাহীন বিতর্ক চলছে। সংবিধান নিয়ে, এবং বিতর্ক শুরু হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের ভবিষ্যৎ নিয়ে। যারা আন্দোলনের পক্ষের লোক, তাদের 1 নম্বর দাবি এবং 1 নম্বর পরামর্শ হলো কাল বিলম্ব না করে রাষ্ট্রপতি পদে পরিবর্তন আনা। এখানে এই রাষ্ট্রপতির পদটি ডক্টর মোহাম্মদ ইউনূস নিজে এটি গ্রহণ করতে পারেন, অথবা তিনি তার পছন্দ মতো কাউকে দিতে পারেন। এটা এক পক্ষ বলার চেষ্টা করছেন। অপরপক্ষ বলার চেষ্টা করছেন যে যেহেতু এটি একটি গণ অভ্যুত্থানের ফসল, এখানে আসলে সংবিধান জরুরি নয়, প্রয়োজনে নেই। জরুরি তো বাদ, প্রথমত প্রয়োজন নেই। এর কারণ হলো আমাদের সংবিধানের যে প্রচলিত বিধিবিধান, সেই বিধিবিধান অনুযায়ী শাসনতন্ত্র, প্রজাতন্ত্র কিংবা জনজীবন, এখানে রাষ্ট্রের অংশগ্রহণ থেকে শুরু করে যা কিছু আছে এটার একটা ধারাবাহিকতা থাকে। এখন দেশে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট চলছে, সেখানে স্পিকারের একটা ভূমিকা থাকে, সংসদের একটা ভূমিকা থাকে, ইলেকশন কমিশনের একটা ভূমিকা থাকে, প্রধানমন্ত্রীর ভূমিকা থাকে, রাষ্ট্রপতির ভূমিকা থাকে, সব মিলিয়ে সবকিছুর একটা ধারাবাহিকতা থাকে এবং একটার সঙ্গে আরেকটা ইন্টারকানেকশন থাকে। তো এই গণঅভ্যুত্থানের ফলে সবগুলো কানেকশন ডিসকানেক্ট হয়ে গেছে, কোনোটার সাথে কোনোটার সম্পর্ক নেই। ডেপুটি স্পিকার কারারুদ্ধ, স্পিকার পদত্যাগ করেছেন, তার বিরুদ্ধে মামলা হয়েছে। রাষ্ট্রপতি আইসিইউতে আছেন, বলতে গেলে মানে তার কর্মকাণ্ড আইসিইউতে আছে। তিনি কার কথায় চলছেন, কি করছেন, তার ক্ষমতা কতটুকু আমরা কেউ আন্দাজ করতে পারছি না। তো এইরকম একটি হ্যাফাজার্ড অবস্থার মধ্যে যদি আমাদের যে বর্তমান সংবিধান যেটি রয়েছে, এক্সিস্টিং কনস্টিটিউশন, সেই কনস্টিটিউশনের এমন কতগুলো ধারা উপধারা রয়েছে, সেই উপধারা যদি আগামীতেও এগুলো বাস্তবায়ন করার চেষ্টা করা হয় আন্ডার দিস কনস্টিটিউশন। প্রিয় দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। ভিডিও দেখে অবশ্যই বুঝতে পেরেছেন যেখানে আওয়ামী লীগের রক্ত থাকে সে কখনোই আওয়ামী লীগের বিপক্ষে কথা বলতে পারে না। সাময়িক সময়েও যদি আওয়ামী লীগের বিপক্ষে বলে, দলের কারণে এমনকি নিজে বিপদ থেকে বাঁচার কারণে, এমন একজন মানুষ শাহাবুদ্দিন চপ্পু। আপনারা সকলে জানেন শাহাবুদ্দিন চপ্পু কিন্তু আওয়ামী লীগের একজন নেতা ছিলেন, উচ্চ পর্যায়ে নেতৃত্ববান একজন নেতা ছিলেন শাহাবুদ্দিন চপ্পু। এমনকি পরবর্তীতে সে প্রধানমন্ত্রীর কাছের মানুষ ছিলেন। এই জন্য কিন্তু আরও অনেক যোগ্যবান মানুষ, যোগ্যবান রাজনীতিবিদ বাদ দিয়ে শাহাবুদ্দিন চপ্পুকে রাষ্ট্রপতি বানিয়েছেন। আর শাহাবুদ্দিন চপ্পুর বক্তৃতা আপনারা শুনেছেন, যেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উপকার করেছে, দেশের কল্যাণ, এমনকি মানুষের কল্যাণের স্বার্থে সবসময় কাজ করেছে। অসংখ্য অগণিত মানুষদেরকে ঘরবাড়ি করে দিয়েছে, যাদের থাকার একমুঠো খাবার কোনো আশা ছিল না, তাদেরকে খাবার জোগাড় করেছে শেখ হাসিনা। এটাই তার অপরাধ ছিল। এই সমস্ত অপরাধের কারণে তাকে চক্রান্ত করে বাংলাদেশ থেকে তাড়িয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে বাংলাদেশে অন্য রাজনৈতিক নেতারা, এমনকি রাজনৈতিকবিদরা এমন বক্তৃতাই দিয়েছেন কিন্তু শাহাবুদ্দিন চপ্পু। বিস্তারিত আপনারা শুনেছেন। প্রিয় দর্শক, অবশ্যই শাহাবুদ্দিন চপ্পুর বক্তৃতাকে কেন্দ্র করে আপনার কোনো মতামত থাকলে আপনার মূল্যবান মতামতগুলো কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, এমনকি এই ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন। প্রিয় দর্শক, আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।